হ্যালো গাইস, সীমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। খুব বললে খারাপ হয়, মোটামুটি আছি আর কি। আর মোটামুটি বললাম এই কারণে, তোমরা তো সবাই চলে গেছো জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি, কারণ আমি তো আমার ডিউটির জন্য যেতেই পারলাম না, তো মনটা খারাপ। আর এদিকে রাত্রিবেলা এই যে মাম্মার খাবার আর দুধ গরম করে নিচ্ছি, কারণ মনটা খারাপ করে বসেছিলাম বলে ওর পাপা হঠাৎ করে বলল চলো তোমাদের মেলায় নিয়ে ঘুরিয়ে আনছি। তো সেই জন্য মাম্মার খাবারটা ঝটপট রেডি করে নিলাম, আর আমরাও খাবো। রুমে কিছু খাবার দাবার বানানো হলো না, আমরা এই মেলাতে গিয়েই খাবো। আর এই যে মাম্মা খেলছে, আর মাম্মাকে এই ওর ঢোলটা একটা গেস্ট ওকে গিফট করেছিল, আমাদের হোটেলেরই গেস্ট, আর ও ওইটা নিয়েই খেলছে। আর এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখানে। আর আমরা যেহেতু বাইরে খাবো বললাম, তো সেই জন্যই ওর পাপা ইনসুলিনটা নিয়েই নিচ্ছে, কারণ ওখানে তো গিয়ে নেওয়া সম্ভব হয় না, তো সেই ওয়াইজ রুম থেকেই নিয়ে যাচ্ছে। আর মামা দেখতে পেয়ে ছুটে চলে এসেছে, কারণ ও সিরিঞ্জ দেখতে পেলেই ও হাতে নেবে, তো সেই জন্য আবার ওকে নিয়ে আমি চলে এলাম। আর এই যে আমরা মেলাতেও চলে এলাম। মেলা থেকে আমাদের রুমের ডিস্টেন্সটা খুব একটা নয়, পায়েও হেঁটে আসা যায়, বাট আমরা পায়ে হেঁটে না এসে বাইকটাতে করে এলাম, কারণ কত রাত হবে আবার হেঁটে যাওয়া, তো সেই জন্য বাইকটাই করে এলাম। আর এই যে বাচ্চাদের চড়ার জন্য কত গাড়ি বসেছে, আর এই বোটিংয়ে বসার মতো মাম্মার এখনও বয়স হয়নি, কারণ মাম্মার থেকে অনেকটা বড় বড় বাচ্চারাই এই বোটিং করছে বসে। আর এটা প্যাডেল বোটিং, তাই আর ওর পাপা বসালো না। আর এই পাম্পিং বেলুনে বসাবো ভাবলাম, কিন্তু পাম্পিং বেলুনটার হাইটটা অনেকটাই, ওর পাপা বলল না ও পারবে না। তো ভেবেই এসেছিলাম মাম্মাকে সমস্ত যতগুলো খেলনা গাড়ি আছে সবকটাতেই বসাবো, এটাই ভেবে এলাম। আর এখানে হঠাৎ করে দেখা হয়ে গেল, আমাদের পাশে আরও একজন ভাড়াতে থাকেন, ওনাদের সাথে দেখা হয়ে গেল, আর ওনারও ছেলে এই যে গাড়িটাতে বসেছে। তো ভাবলাম ভাইয়ের সাথে ও বসে যাক, কারণ ও মাম্মাও ভাইকে ভীষণ ভালোবাসে, মাম্মার থেকে ও একটু অনেকটাই বড়, তো মাম্মা ভাই ভাই বলে। তো এই যে মাম্মাকে বসিয়ে দিলাম এখানে। আর যেহেতু ওনারা সাথে আছেন, ওর পাপাকে বললাম আমি ব্রেক ডান্সে চড়বো, তো উনিও বলেছিল যে চড়বে বলে, তো ভালোই হলো, একটা সাথী পেয়ে গেলাম। তো আমি আর উনি একসাথেই এই যে ব্রেক ডান্সে চড়লাম। আর ওনারও সাথে ওনার দিদির মেয়ে ছিল, তো ও একটা আলাদা একাই বসেছে। আর আমি অ্যাকচুয়ালি একা বসতে ভীষণ ভয় করি, তো আমি কেউ সাথে না বসলে আমি বসতাম না, তো যেহেতু উনি বসেছে তো ঠিক আছে চলো বসেছি। আর বসার পরে এত ভয় করছে, মানে সে তোমাদের কি বলবো। আর আমরা শুধু তিনজনই মেয়ে ছিলাম, এত চিৎকার করেছি, মানে যিনি ওইটা চালক ছিলেন উনি ভয় পেয়ে এটা থামিয়ে দিয়েছে, এসে আমাদের বলছে কোনো প্রবলেম, তো আমরা বললাম যে না আবার স্টার্ট করে দাও, তো দিয়ে আবার শুরু করলো। আর এই যে আগের দিনও দেখিয়েছিলাম মেলাতে হরিনাম বসেছে, আর এই যে দেখো ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দর সেজে গাইছে আর নাচ করছে। আর কোথা থেকে একটা ছেলে এসে, ছেলে বলবো না লোকই বলবো আর কি, অনেকটাই সিনিয়র, তো উনি কোথা থেকে এসে মাম্মাকে হঠাৎ করে এই যে ওদের কাছে ঠেলে দিল। আর মাম্মা খানিকক্ষণ দেখে ভাবলো ওদেরকে, ভাবার পরে এই যে একা একা ডান্স শুরু করে দিল। আর খুব ভালোও লাগছে, সবাই ওকে দেখে ভিডিও করছে, ও ভয় করছে না, ওদের সাথে ডান্স করছে। এই যে মাম্মা তো দেখেছো, আর মাম্মা খুশি হলে তো আমাদের খুব ভালোই লাগে। আর এই যে এইবার একা পড়ে গেছে, তো বেঁকে বেঁকে আবার আমার কাছে চলে আসছে। তো এইবার ওর পাপার যেহেতু ইনসুলিন নিয়ে এসেছে, তো এবার খেতেও হবে। আর মেলাতে যেহেতু পুজো হচ্ছে, তো তাই সবটাই নিলাম। আর ওর পাপার ইচ্ছে ছিল চাউমিন বা মোগলাই খাবে, তো ওইগুলোতে না একটু ডিম না পড়লে আমাদের ভালো লাগে না, তো সেই জন্য ওর পাপা আবার পরোটা আর পনিরের তরকারি অর্ডার দিল, তো সেটাই এখন খেয়ে নেবো। ওর পাপার তো একদম ভালো লাগছে না, তবুও কিছু করার নেই, খেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। আর এই যে একটা চশমা দোকান বসেছিল, মাম্মাকে একটা চশমাও কিনে দিলাম। আর সেম আমি আইসক্রিম খাবো, তো ওকেও খেতে হবে, তো ওর পাপা ওকেও একটা আইসক্রিম দিল, আমাকেও দিল, আমারটা খাওয়া হয়ে গেছে আর ওরটা এখনও খাচ্ছে। আর মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎ হোটেলের একটা কলিগের সাথে দেখা হয়ে গেল, তো ওর পাপা আর উনি একসাথে কথা বলছেন। আর এই যে গল্প করতে করতে অনেক রাতও হয়ে গেছে, প্রায় 12টাও বেজে গেছে, বুঝতেই পারলাম না কোথা থেকে। আর সেভাবে মেলাতে এসে খুব ঘোরাও হলো না,
তো কয়েকটা জিনিসই কেনাকাটা হয়েছে, তো তোমাদের পরে একদিন দেখাবো কী কী কিনলাম। আর তো চলো এবার আমরা চলে যাব। আর উনি জানতেন না যে ভিডিও করছি, তো পরে যখন জানলো যে ভিডিও করছি ব্লগের জন্য, তো উনি হাসছেন আর কি। তো চলো এবার আমরা চলে যাব। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আমার নেক্সট ভিডিও আসার জন্য ওয়েট করো। চলো বাই।